হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে থাকছে ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কের ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। জয়নুল আবেদীন পার্ক ময়মনসিংহের শিল্প ভবনের ছায়ায় ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এই পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি শিল্প, ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এই পার্কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের একজন শিল্পাচার্য জয়নুল আবেদীনের নাম অনুসারে, যিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। এই পার্ক একসময় ছিল টাউন হল গ্রাউন্ড বা টাউন হল মাঠ নামে। পরবর্তীতে জয়নুল আবেদীনকে স্মরণীয় করে রাখতে 1980 দশকে এটি তার নামকরণ করা হয়। চারপাশে সবুজ গাছপালা, রাস্তার পাশে হাঁটার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা, এবং মাঝখানে রয়েছে ব্রহ্মপুত্র নদ। সব মিলিয়ে এটি এক নিঃশব্দ প্রশান্তির আবাস। এটি স্থানীয়দের জন্য সকাল সন্ধ্যা হাঁটার বিশ্রামের প্রিয় জায়গা। পার্কে স্থাপন করা হয়েছে জয়নুল আবেদীনের ভাস্কর্য স্মারক। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী সবকিছুই এখানে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কাছে এটি ইতিহাস ও শিল্প চর্চার বাস্তব পাঠশালা। 30 ডিসেম্বর 1914 কিশোরগঞ্জ জেলার ভাটিয়া গ্রামে তৎকালীন ময়মনসিংহ শহরে তার জন্ম ছিল। জয়নুল আবেদীন ছিলেন বাংলাদেশের চিত্রশিল্পের প্রতিকৃতি। তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয়। তিনি ছিলেন আধুনিক শিল্প আন্দোলনের অগ্রদূত এবং বাংলাদেশের চারুকলার ভিত্তি স্থাপনকারী ব্যক্তিত্ব। এখানেই রয়েছে মতিনের লাইব্রেরি, পাঠাগার, যেখানে আপনি ইচ্ছে করলে বই পড়তে পারবেন। পুরোটা সময় এখানে একান্তই কাটাতে পারবেন। কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টস থেকে তিনি পড়াশোনা করেন এবং 1943 সালে দুর্ভিক্ষ নিয়ে আঁকা দুর্ভিক্ষ চিত্রমালা বিশেষ খ্যাতি পায়, যেখানে তিনি মানুষের কষ্ট এবং বাস্তবতা গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ শহরের একটি ঐতিহ্যের গর্ব। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত জয়নুল আবেদীনের সংগ্রহশালা বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মহান শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্মৃতিকে সম্মান জানিয়ে 1975 সালে এই সংগ্রহশালার ভিতরে আছে মূল্যবান চিত্র, স্কেচ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা লোকজ শিল্পকর্ম, যা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই শান্ত নদীর তীরে এই সংগ্রহশালাটি শুধু একটি গ্যালারি নয়, এটি একটি ইতিহাস এবং ঐতিহ্যের জ্যান্ত দলিল। ময়মনসিংহে ভ্রমণে এলে অবশ্যই জয়নুল আবেদীন সংগ্রহশালা দর্শনার্থীদের জন্য একটা অবশ্যই দেখার মতো স্থান। এখানে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আপনি যেখানেই যাবেন শুধু দেখার মতো স্থান। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। তারপর আমরা এখানে ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা খেয়ে নিলাম সৃজা আর আমি, আমরা দুজনে। তারপর হচ্ছে আপনি যখন যেটা খেতে চাবেন, ভাইরাল কিছু খাবারের দোকান আছে, যার স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারিনি। তারপর একদম বাসায় চলে আসলাম রিক্সা নিয়ে। তো আজকের ভিডিওতে আমি অল্প পরিসরে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে জয়নুল আবেদীনের সংগ্রহশালার ভিতরে কি কি আছে সেটা নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।